আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তুমি সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু ঘুমটা ভেঙেছে বৃষ্টির আওয়াজে। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার বড় হচ্ছে বারান্দায় যে টবগুলো ছিল সেগুলো হচ্ছে মাটি দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছিল, কারণ এখানে হচ্ছে সে গাছ লাগাবে। আর মাটির কারণে হচ্ছে পুরো বারান্দাটা হচ্ছে মেখে গেছিলো, সেজন্য সে হচ্ছে বালতি দিয়ে পানি এনে সেগুলো হচ্ছে পরিষ্কার করছিল। বন্ধুরা, পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো এখানে তোমরা আরও টব দেখতে পারবা আর সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পারবা। তো বন্ধুরা, কতক্ষণ হচ্ছে বসে থেকে আমার বরের এই কাজগুলো দেখলাম আর তার সাথে গল্প করতেছিলাম। তারপরে হচ্ছে আমি যে বাসার যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে করব। বাসাটাকে আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। সেজন্য এই যে দেখো, প্রথমে হচ্ছে এক গাদা কাপড় নিয়ে ভিজাইছি, তারপরে হচ্ছে নাস্তা করছি, নাস্তা করে তারপরে এই কাপড়গুলো যে দেখো ধুয়ে এখানে মেলে দিছি। বাইরে হচ্ছে রোদ নাই, মেঘলা মেঘলা আকাশ, তাও বাতাসে হয়তো শুকিয়ে যাবে। তারপর বন্ধুরা, কাপড় মেলে দিয়ে ডিরেক্ট চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে যে নাস্তা করেছি, তারপরে হচ্ছে রান্না করেছি, সব হাঁড়ি পাতিল হচ্ছে জমে আছে। তো এখন হচ্ছে সেই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে মুছে নিব। আর বন্ধুরা জানো তো, এই হাঁড়ি পাতিলটা ধোয়া হয়ে গেলে মনে হয় যে বড় কাজটা শেষ। মূলত হচ্ছে সংসারে রান্নাঘরটা গোছানো থাকলে মনে হয় যে সব কাজই গোছানো আছে। সেই জন্য আমি হচ্ছে সকালে উঠে যদি কাপড় ধোয়া থাকে বন্ধুরা, আগে হচ্ছে কাপড়টা আমি ভিজিয়ে তারপরে হচ্ছে নাস্তা করি, যাতে নাস্তা করতে করতে কাপড়টা ভিজে যায়। তারপরে হচ্ছে কাপড় ধুয়ে মেলে দিয়ে তারপরে চলে আসি রান্নাঘরে। এভাবে কাজ করলে কি হয়, আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যদি অন্যান্য কাজ করি তাহলে হচ্ছে বন্ধুরা আমার কাজ করতে খুবই ইজি হয়ে যায় আর খুব সহজে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। কারণ রান্নাঘরের কাজটাই কিন্তু বেশি থাকে। রান্নাঘর ক্লিন করা, হাঁড়ি পাতিল ধোয়া, এই কাজগুলো হয়ে গেলে পরবর্তীতে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিতে মুছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো বন্ধুরা, তোমাদের যাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই, তারা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো করো, খুব সহজে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এইখানে একটু ওইখানে একটু না করে যে কাজটা ধরবা সেই কাজটা হচ্ছে কমপ্লিট করে পরবর্তীতে কাজে যাবা, তাহলে দেখবা যে খুব সহজেই হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। খুব সহজে হচ্ছে পুরো বাসাটা তুমি ক্লিন করে নিতে পারতেছো। তো বন্ধুরা, আমি যেহেতু হচ্ছে বাসায় থাকি না, সেজন্য হচ্ছে আমি হেল্পিং হ্যান্ড রাখি নাই। আর আমাদের দুজন মানুষের কাজও হচ্ছে তেমন নাই। তো আমি কাজ করার সময় আমার বড় মাঝে মধ্যে হচ্ছে আমাকে হেল্প করে, সেজন্য আর কি প্রয়োজন পড়ে না। আর বাসায় যেহেতু সবসময় থাকা হয় না, সেজন্য হচ্ছে হেল্পিং হ্যান্ডের প্রয়োজনও মনে করি না। বন্ধুরা, আমি হচ্ছে আমার নিজের কাজগুলো নিজে করতেই পছন্দ করি, সেটা বাসা হোক কিংবা গ্রামে হোক। আমি যখন গ্রামে থাকি তখন আমার কাজগুলো কিন্তু বন্ধুরা আমিই করি। আর এই যে দেখো, এই বাসায় আসার পরে হচ্ছে বাসা ক্লিন করা, তারপরে হ্যাঁ, ঘরটা হচ্ছে আমার মাঝে মাঝে আমার বর মুছে দেয়, কিন্তু যেদিন হচ্ছে ঘরটা আমি হাতে মুছি সেদিন হচ্ছে আমিই মুছি। আর এই যে দেখো, এখন হাঁড়ি পাতিল থেকে ধোয়া মোছা, তারপরে হচ্ছে বাসা ক্লিন করা, সব আমিই করব, কারণ আমার নিজের কাজগুলো নিজের হাতে করতে খুব ভালো লাগে। হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে ক্লান্ত লাগে, কিন্তু ওই যে বললাম যে একটা ভালো লাগা কাজ করে, যে কাজগুলো নিজের সংসারের কাজগুলো নিজে নিজে করা। তো বন্ধুরা, এবার বলো তো, কাদের বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড নেই আর নিজে নিজে সবাই নিজের কাজগুলো করতে পছন্দ করো? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হাঁড়ি পাতিল সবগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় হচ্ছে আমার রান্নাঘর পুরোটা পরিষ্কার করে নিছি। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে দেখা যায় অনেকটা লেট হয়ে যায়, সেজন্য আমি যতটুকু সম্ভব ক্যামেরা অন রেখে অফ রেখে দুভাবেই হচ্ছে কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ শেষ করে এখন হচ্ছে আমি ডাইনিংটা মুছে নেব। সকালে যেহেতু এখানে নাস্তা করছি আর ডাইনিংয়ের জিনিসপত্রগুলো অনেকদিন মোছা হয় নাই, সেজন্য এই যে দেখো ডাইনিংয়ের জিনিসপত্রগুলো মুছে তারপরে হচ্ছে পুরো ডাইনিং টেবিলটা মুছে নেব। তো আমি যেটা বললাম যে ঘরে যে কাজটা ধরো সেটা হচ্ছে কমপ্লিট করে অন্য আরেকটা কাজ ধরলে খুব সহজেই হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমি খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আমার বাসাটাকে পুরো হচ্ছে ক্লিন করে নিতে পারি, কারণ ওই যে স্টেপ বাই স্টেপ কাজ করি।
তো বন্ধুরা ইদানিং হচ্ছে আমি একটা খুব একটা কোয়েশ্চেন খুব বেশি পাচ্ছি যে আমি আসলে কোথায় থাকি। আমার গ্রামের ভিডিও তোমরা দেখো, আবার শহরের ভিডিও দেখো। তো এটা হচ্ছে আমি অনেকবার অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি বন্ধুরা। আমার অনেক ভিডিওতে এটা নিয়ে একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো। তো আজকে আমি হচ্ছে একটুখানি আরেকটু বলে দিই। সেটা হচ্ছে বন্ধুরা, আমি হচ্ছে প্রাইমারিতে জব করি, আর সেই জন্য হচ্ছে আর প্রাইমারির পোস্টিং যেহেতু গ্রামে হয়, সেই জন্য হচ্ছে আমাকে 5 দিন গ্রামে থাকতে হয়। আর সেই গ্রামে হচ্ছে আমি আমার নানুর বাড়িতে থাকি, আর 2 দিন হচ্ছে ঢাকা থাকি। 2 দিন বলতে যে শুক্র শনিবার যে 2 দিন হচ্ছে স্কুল বন্ধ থাকে, সেই 2 দিন হচ্ছে ঢাকা থাকি। আর বন্ধুরা ঢাকা থাকার কারণটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকাতে জব করে, এখানে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড থাকি। এটা হচ্ছে আমাদের বাসা, এটা আমাদের নিজেদের বাসা না, আমরা হচ্ছে এখানে ভাড়া থাকি। আর কিছুটা দূরে হচ্ছে আমার শাশুড়ি বাসা আছে, তার থেকে কিছুটা দূরে হচ্ছে আমার মায়ের বাসা আছে। ধরতে গেলে সবাই হচ্ছে ঢাকা থাকে। আর আমি আমার চাকরি হওয়ার আগেও কিন্তু ঢাকাতেই থাকতাম। চাকরি হওয়ার পরে এখন হচ্ছে 5 দিন হচ্ছে গ্রামে থাকি চাকরির জন্য। তো এই তো এটাই হচ্ছে আমার শহর গ্রাম 2 জায়গায় মিলিয়ে থাকার কারণ। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা কি আমার শহরের ভিডিও বেশি পছন্দ করো নাকি গ্রামের ভিডিও বেশি পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে আমি চাদরটা উঠিয়ে আমি আমার বিছানায় হচ্ছে নতুন চাদর পেতে দিয়েছি। আর তারপরে হচ্ছে যে খাটের পাশে যে ছোট্ট টেবিলটা আছে, ওই টেবিলেরটাও মুছে নিলাম, আর ওই টেবিলের জিনিসপত্রগুলো মুছে টেবিলটা হচ্ছে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা যেহেতু এই পর্যন্ত ভিডিওটি দেখেই ফেলেছো, আশা করি আমার ভিডিওটি হচ্ছে তোমার কাছে ভালো লাগছে। তো যেহেতু ভালো লাগছে বন্ধুরা, তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আমি হচ্ছে অফ ক্যামেরায় আমার বাকি কাজগুলো করে নিছি। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর বাইরে একদম পুরো অন্ধকার হয়ে আছে, কারণ এখন হচ্ছে আবার বৃষ্টি নামবে। সকালে তো একবার বৃষ্টি হয়েছে, আজকে সারাদিনই আকাশটা একদম মেঘলা মেঘলা করে আছে। তো এই যে দেখো, আমি এখানে হচ্ছে আমার ঘরটা সব কাজ কমপ্লিট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তখন হচ্ছে আমার বরকে বলতেছিলাম যে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তুমি হচ্ছে আমার ঘরটা একটু মুছে দিও। তো বন্ধুরা, পুরো বাসাটা ক্লিন করার পরে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে আমি আর আমার বর একটু বেস্ট বাই আসছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো বেস্ট বাই থেকে আমি কি কি কিনছি সেই ভিডিওটা হচ্ছে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো। আর সে বাইরে থেকে আসার সময় সন্ধ্যার নাস্তা হিসাবে এই যে দেখো সিঙ্গারা আর এই কেকগুলো নিয়ে আসছিলাম। তো বন্ধুরা, সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। অন্য একটি ব্লগে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।